প্রিয় দর্শক, এল নিউজ অনলাইনে আপনাদের সাথে আছি আমি আসাদুজ্জামান সাজু। প্রিয় দর্শক, আমি ঘটনাটা শুরু করব কোথায় থেকে তাই বলতে পারতেছি না, কারণ এই বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি থেকে চালু হোক, এটি দীর্ঘদিনের দাবি। এই দাবি নিয়ে রেল বিভাগ বরাবরই আমাদের সঙ্গে প্রতারণা করেছে। প্রথম দাবি দিয়েছিল যে 14ই ফেব্রুয়ারি এই ট্রেনটি চালু হবে, তারপরে আমরা 14ই ফেব্রুয়ারি পাইনি, তারপরে বলা হয়েছিল 26শে মার্চ, সেই 26শে মার্চও চালু হয়নি। তারপর বলেছিল যে 15ই এপ্রিল এই ট্রেনটি চালু হবে, সেটিও হয়নি। অর্থাৎ বরাবরই রেল বিভাগ আমাদের সঙ্গে প্রতারণা করেছেন রেলের যে পশ্চিমাঞ্চলের যে জিএম আছেন তিনি কিন্তু করেছেন। সর্বশেষ যিনি এতদিন আমাদের আশার বাণী শুনিয়েছেন তিনি এখন আমাদের আজকে নিরাশা করেছেন। তিনি বলেছেন যে আমার কিছুই করার নেই। তাহলে আমরা কি বলতে পারি যে এই বুড়িমারি এক্সপ্রেস ট্রেন বুড়িমারি থেকে চালু না হোক, এই জন্য বড় রাঘব বোয়াল এখানে থাবা দিয়েছে, যে কারণে এই লালমনিরহাটের লক্ষ লক্ষ মানুষের দীর্ঘদিনের দাবি আজকে পূরণ হচ্ছে না। এ নিয়ে আমি কথা বলবো এই আন্দোলনের একজন সমন্বয়কারী, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। সর্বশেষ কি কথা হয়েছে রেল বিভাগের সেই পশ্চিমাঞ্চলের জিএমের সাথে। যে অসংখ্য ধন্যবাদ এল নিউজ অনলাইনকে। আপনাকে আমি অবগত করে রাখি, আমরা এখানে আপনি জানেন যে বিকেল 4টা থেকে আমরা এখানে আন্দোলন আমাদের অব্যাহত আছে এখন পর্যন্ত। আমরা কিছুক্ষণ আগে জিএম মহোদয়ের সঙ্গে পশ্চিমাঞ্চলের যিনি মহাব্যবস্থাপক ওনার সঙ্গে আমি কথা বললাম। উনি আমাকে জানাইল যে ভাই আমার পক্ষ থেকে সকল চেষ্টা ব্যর্থ, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, ক্ষমা করবেন, এবং সালামও জানিয়েছেন। পাশাপাশি বলেছেন এই ট্রেনের ব্যাপারে, বুড়িমারি এক্সপ্রেসের ব্যাপারে উনি আমাদের সঙ্গে আর কোনো কথা বলবেন না। আমি বললাম যে কেন স্যার এইরকম সিদ্ধান্ত, মানে আপনি আপনার পক্ষ থেকে এরকম ধরনের কথাবার্তা বলতেছেন আমাকে। উনি বললো যে ভাই আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যবহারে অসন্তুষ্ট। তার মানে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাংলাদেশ রেলওয়ের যিনি মহাপরিচালক ওনার সঙ্গে হয়তো ওনার এই বিষয়টা নিয়ে কোনো কথা কাটাকাটি হয়েছে। একের পর এক যেহেতু আমরা আন্দোলন সংগ্রাম চালাচ্ছি, এই বিষয়ে জিএম মহোদয় কিন্তু ওই ডিজি মহোদয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন এবং আমাদের এই দাবিগুলোর কথা জানিয়েছেন। এখন আজকে উনি হঠাৎ করে এই কথা বলতেছে যে এই বিষয়ে উনি আর। আচ্ছা, আপনাদের কর্মসূচির কী অবস্থা? আমাদের কর্মসূচি এখন আমরা সিদ্ধান্ত নেব যে আগামীতে আমরা কী রকম কর্মসূচি দিতে যাচ্ছি। অবরোধ কি তুলে নিলেন? অবরোধ এখনও তোলা হয়নি, তবে আমরা সিদ্ধান্ত নেব। আমাদের এখানে সকল সমন্বয়ক উপস্থিত আছেন, আমরা সকলেই সিদ্ধান্ত নেব যে আসলে কি করা যাবে, আগামীতে আমরা কেমন কর্মসূচি দিতে পারি এই বিষয়ে একটু পরিকল্পনা। ধন্যবাদ। আমি একটু আপনার সঙ্গে সংক্ষিপ্ত কথা বলতে চাই। সেখানে হলো একজন বললেন যে পশ্চিমাঞ্চলের যে জিএম যিনি এতদিন আশ্বাস দিয়েছিলেন তিনি আজকে ব্যর্থ বা তিনি ব্যর্থতার দায় স্বীকার করেছেন, তিনি বলছেন এ বিষয়ে কাজ করবেন। এটিকে আপনি কিভাবে দেখছেন একটু সংক্ষিপ্ত বলতেন? এই বিষয়টি হলো আজকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে রেল আমলারা তারা সিন্ডিকেট করার মধ্য দিয়েই প্রতি বছরই কিন্তু তারা রেলকে লসের কোঠায় নিয়ে গেছে। কোনো বছরই কিন্তু তারা লাভের মুখ আমাদের। আমি সেদিকে যাচ্ছে চাচ্ছি না, আপনার এই আন্দোলনটায় তিনি যে আশা দেখালেন সেই আশাটা যে আজকে নিরাশা করলেন, এটিকে আপনি কিভাবে দেখছেন? না, এটা তো নিরাশা করার ক্ষেত্রে আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাচ্ছি যে তার কি কোনো ষড়যন্ত্র মনে করছেন? অবশ্যই, এবং তার অপসারণ দাবি করছি আমি। পশ্চিমাঞ্চলের জিএম সাহেব উনি যখন বুড়িমারিতে এলেন সেখানে ওনার সঙ্গে যত সুন্দরভাবে কথা হয়েছে, উনি যেভাবে কথা বলেছিলেন তাতে মনে করেছিলাম যে উনি একজন ভালো ফেরেস্তার মতো মানুষ। কার কথা বলছেন? উনি রেলের যে পশ্চিমাঞ্চলের রাজশাহী পশ্চিমাঞ্চলের জিএম সাহেব। হ্যাঁ। কিন্তু ওনার কথার সাথে আজকে দেখলাম যে কাজের কোনো মিল নেই। ওনাদের নিজেদের মধ্যে থেকে ওনাদের দ্বন্দ্ব, বিরহ, এই বৈরী সম্পর্ক আমরা কোনো অবস্থাতে মেনে নিতে পারি না। যার কারণেই আমরা আমাদের চিন্তাধারার ক্ষেত্রে আমরা অটল ছিলাম, আছি এবং থাকবো। ধন্যবাদ কমেন্ট স্বাগত হোসেন। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বুড়িমারি এক্সপ্রেস ট্রেন বুড়িমারি থেকে চালু হোক, এটি এই অঞ্চলের লাখো লাখো মানুষের দাবি। কিন্তু এই দাবির সঙ্গে বরাবরই প্রতারণা করেছে রেল বিভাগ। এই দাবি নিয়ে বরাবরই প্রতিশ্রুতি দিয়ে ভোটের ব্যবসা করছে এই অঞ্চলের রাজনীতিবিদরা। কিন্তু এবার উত্তর অঞ্চলের মানুষ, লালমনিরহাটের মানুষ জেগে উঠেছে এই আন্দোলন বাস্তবায়নের জন্য। তারা দাবি উঠেছে বুড়িমারি এক্সপ্রেস ট্রেন বুড়িমারি থেকে চালুর দাবিতে। সর্বশেষ আজকের আন্দোলনে যখন রেলের পশ্চিমাঞ্চলের জিএমের যে কথার যে সুর পাল্টিয়েছেন, যে কারণে আন্দোলনকারীরা তার পদত্যাগ পর্যন্ত দাবি করেছেন। আসাদুজ্জামান সাজু, এল নিউজ অনলাইন, লালমনিরহাট।